দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। আইসিসি হল অফ ফেমে জায়গা করে নিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ইতিহাসে আর এক গর্বের মুহূর্ত যুক্ত হলো ভারতীয় ক্রিকেটের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের 5 বছর পর অবশেষে আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার আইসিসি এক অফিসিয়াল বিবৃতিতে এই ঘোষণা করে জানিয়ে দেয় যে ধোনি ছাড়াও আরও 6জন প্রাক্তন ক্রিকেটারকে এবার এই সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি শুধু একজন সফল অধিনায়কই নন, ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ফিনিশার হিসেবেও তার নাম স্মরণীয়। 2004 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। মাত্র 3 বছরের মধ্যেই 2007 সালে টি-20 দলে অধিনায়ক হন এবং প্রথম বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেন। এরপর ধোনির নেতৃত্বে ভারত জেতে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া দুবার এশিয়া কাপ জয়ের কৃতিত্ব তার দখলে। মাঠে বরফের মতো ঠান্ডা মাথার জন্যই তিনি পেয়েছিলেন ক্যাপ্টেন কুলের উপাধি। রবি শাস্ত্রী একবার বলেছিলেন, ধোনির মতো ঠান্ডা মাথার অধিনায়ক আমি দেখিনি। ধোনির পরিসংখ্যানই তার কৃতিত্বের প্রমাণ। ভারতের হয়ে তিনি খেলেছেন 350টি ওয়ানডে, যেখানে করেছেন 10,773 রান। 90টি টেস্টে করেছেন 4,876 রান। ব্যাট হাতে যেমন নির্ভরযোগ্য, উইকেটের পেছনেও গ্লাভস হাতে তেমনই নিখুঁত। আইসিসির হল অফ ফেমে এর আগে মোট 11 জন ভারতীয় জায়গা পেয়েছেন। এর মধ্যে প্রথমবার 2009 সালে নির্বাচিত হন সুনীল গাভাস্কার এবং বিশেন সিং বেদি। এরপর থেকে একে একে কপিল দেব, কুম্বলে, দ্রাবিড়, সচিন, ডায়না, এডুলজি, নিতু ডেভিড সহ আরও অনেকে এই তালিকায় নাম লেখান। এবার ধোনি হলেন সেই ক্লাবের 12তম সদস্য। ধোনি নিজেও এই সম্মান পেয়ে আবেগে ভেসে গেছেন। আইসিসির ওয়েবসাইটে তিনি বলেন, হল অফ ফেমে জায়গা পেয়ে আমি সম্মানিত। ক্রিকেটের ইতিহাসের যারা অবদান রেখেছেন তাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া সত্যি অনন্য অনুভূতি। এই বছর ধোনির সঙ্গে হল অফ ফেমে জায়গা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি, দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও গ্রেম স্মিথ, পাকিস্তানের সানা মির এবং ইংল্যান্ডের সারা টেলর। ধোনির এই সম্মান নিঃসন্দেহে আরও একবার প্রমাণ করল তিনি শুধু এক ক্রিকেটার নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।